শুরু করেন। হ্যাঁ, হ্যাঁ, আজকে আমাদের টপিক হলো রোড সেফটি। কি র- কালকে যে কথা শোনা যায়? কথা শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আর আমাদের আজকের টপিক রোড অ্যাক্সিডেন্ট। আমরা আমাদের চলার পথে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের টাইপ কি কি ধরনের অ্যাক্সিডেন্ট হয় এগুলি, আর অ্যাক্সিডেন্টের সাথে সম্পর্কযুক্ত কিছু শব্দের সাথে আমরা পরিচিত হব। রোড সেফটি কাকে বলে? রোড সেফটি মিন নো অ্যাক্সিডেন্ট অন দ্য রোড. Road traffic safety means to safely drive on the road to ensure that there is no harm or the driver of the harm to any other vehicle moving nearby it. সোজা কথা, কোনো অ্যাক্সিডেন্ট, রোড সেফটি মানে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। আর অ্যাক্সিডেন্ট শব্দের অর্থ কি? রোড অ্যাক্সিডেন্ট, an accident whose occur often to public traffic resulting in either injury or loss of life, damage to property. তিনটা জিনিস, ইনজুরি হইতে হবে, লস অফ লাইফ হইতে হয়, ইনজুরি হবে, সম্পদের ক্ষতি হবে। ঠিক আছে, এখানে অ্যাটলিস্ট একটা ভেহিকেল যুক্ত থাকতে হবে, অ্যাটলিস্ট ওয়ান মুভিং ভেহিকেল যুক্ত থাকতে হবে। ওকে, স্ট্যান্ডার্ড রোড অ্যাক্সিডেন্ট কাকে বলে? রোড ডেথ কাকে বলে? একের মধ্যে যদি মারা যায় তাইলে ওইটাকে রোড অ্যাক্সিডেন্ট ডেথ বলা হবে। আর যদি 30 দিনের পরে মারা যায় তাহলে বলা যাবে না। স্পট ডেথ, ইনস্ট্যান্টেনিয়াস যে ডেথ ডেথ সেটাকে বলা স্পট ডেথ। আরেকটা দুটো শব্দ আছে, ক্যাজুয়ালিটি আর সেভারিটি। কোনো একটা ইন্ডিভিজুয়াল অ্যাক্সিডেন্ট হাউ মাচ ডেঞ্জারাস, সেটা ওর নাম হচ্ছে ক্যাজুয়ালিটি। আর হাউ মেনি টাইমস ওই ডেঞ্জারাস অ্যাক্সিডেন্টটা ঘটে সেটা হলো সেভারিটি। যদি বেশিবার একই টাইপের অ্যাক্সিডেন্ট ঘটে সেটা হলো সেভারিটি। আর কতজন মারা গেছে, কতটুক ইনজুরি হয়েছে সেটার উপরে ভিত্তি করে ক্যাজুয়ালিটি নির্ভর করে। ফেটাল ফেটাল অ্যাক্সিডেন্ট, যদি কোনো একটা অ্যাক্সিডেন্টে ওয়ান অর মোর পার্সন ওয়াজ কিল্ড, তাইলে একজন অথবা একের অধিক মানুষ মারা যায়, তাইলে তাকে বলা হবে ফেটাল অ্যাক্সিডেন্ট। আরেকটা অ্যাক্সিডেন্ট আছে, আমরা সার্ভে করার সময় ব্যবহার করি, সিরিয়াস অ্যাক্সিডেন্ট। সিরিয়াস অ্যাক্সিডেন্টের এক জিনিস, ইনজুরির পরিমাণের উপরে ভিত্তি করে সিরিয়াস অ্যাক্সিডেন্ট ঠিক করা হয়। এখন অ্যাক্সিডেন্ট টাইপ, ছবি দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। যদি দুইটা ভেহিকেল ডাইরেক্টলি মুখামুখি সংঘর্ষ হয় তখন ওটাকে হেড অন কলিশন বলা হয়। কি বলা হয়? হেড অন কলিশন। এখানে যখন ড্রাইভার এক সাইডের গাড়ি উম, মধ্যম রেখা পার করে আরেক সাইডে, ভুল রং সাইডে চলে যায়, অ্যাক্সিডেন্ট হতে পারে। তাইলে ড্রাইভার এক সাইড থেকে আরেক সাইডে চলে গেলে এই ধরনের, বা ড্রাইভার ক্রস দ্য মিডিয়ান, মিডিয়ান রাস্তার যে মাঝখান বরাবর লাইন ওটাকে মিডিয়ান বলে, এই মিডিয়ান যখন ক্রস করে তখন এই হেড অন কলিশন অ্যাক্সিডেন্ট হতে পারে। রেয়ার এন্ড কলিশন, কি রেয়ার এন্ড কলিশন, ছবি দেখা যায়। জি স্যার, স্যার। এটা হলো ডিউ টু দ্য সাডেন ব্রেকিং, গাড়ি যদি সার হঠাৎ করে ব্রেক করে তাইলে এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। অথবা ডিস্ট্রাক্টেড ড্রাইভিং, ডিস্ট্রাক্টেড ড্রাইভিং এর কারণে এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। সাডেন যদি গাড়ি স্টপ করেন তাইলে এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। ডিউ টু দা, ইট ক্যান অকুর ডিউ টু দা সাডেন ব্রেকিং, ডিউ টু দা
অথবা সাডেন স্টপস অফ দ্য গাড়ি, কার, ওকে, বা ভেহিকল। বুঝা গেছে? জি স্যার। রাইট টার্ন কলিশন, ছবি দেখতে পাচ্ছেন। জি স্যার। আরেকটা আছে রাইট অ্যাঙ্গেল কলিশন। ওকে, রাইট টার্ন কলিশন, রাইট অ্যাঙ্গেল কলিশন, এগুলি হলো সাইড কলিশন। কি ধরনের কলিশন? সাইড কলিশন, এটা কলিশন বলা হয়। সাইড কলিশন বা এই যে রাইট টার্ন কলিশন, এগুলি জেনারেলি অকুরস অ্যাট ইন্টারসেকশন ডিউরিং টার্নিং। কি কখন ঘটে? অকুরস অ্যাট ইন্টারসেকশন, রোড ইন্টারসেকশনে, ডিউরিং টার্নিং। এই ধরনের অ্যাক্সিডেন্ট রাইট টার্ন অ্যাক্সিডেন্ট, রাইট অ্যাঙ্গেল অ্যাক্সিডেন্ট। বুঝা গেল? ব্রাশ সাইড সুইপ, এটাও দেখেন এটা কিভাবে ঘটতেছে। দুটো গাড়ি একই দিকে যাচ্ছে, কিন্তু একটা আরেকটা সাইড থেকে ধাক্কা দিচ্ছে। এটার নাম হচ্ছে ব্রাশ সাইড সুইপ, অথবা এটাও সাইড অ্যাক্সিডেন্টেরই একটা অংশ, একটা একটা টাইপ। আরেকটা আছে, এই এই যে আগে যতগুলি বলেছি সবগুলিতে দুইটা ভেহিকেল আছে। কয়টা? অ্যাটলিস্ট দুইটা ভেহিকেল যুক্ত থাকতে হবে। কিন্তু একটা ভেহিকেলের মাধ্যমেও টার্নিং। জি স্যার। তারপরে হিট অবজেক্ট অন রোড, একটা ভেহিকেল, একটা অবস্টাকেল মাঝখানের ডিভাইডারে ধাক্কা মেরে দিয়েছে। তারপরে হিট অবজেক্ট অফ দ্য রোড, মানে পাশের ট্রাক, পাশের গাছ, এগুলিকে ধাক্কা মেরে দেওয়া। ওকে, এটাও আমাদের প্যাডেস্ট্রিয়ান অ্যাক্সিডেন্ট। এখানে দুটো জিনিস যুক্ত থাকতে হবে, একটা প্যাডেস্ট্রিয়ান আর ভেহিকেল একটা যুক্ত থাকতে হবে। এই ধরনের অ্যাক্সিডেন্ট তো আমরা দেখতে পাই, পাই নাকি? এই নিচের গুলি তাইলে আমি যদি পরীক্ষার হলে কোশ্চেন করি, ওয়ান ব্যাকেন ইনভলভ অ্যাক্সিডেন্ট কারা কারা? ওভারটার্নিং, হিট অবজেক্ট অন দ্য রোড, হিট অবজেক্ট অফ দ্য রোড, প্যাডেস্ট্রিয়ান অ্যাক্সিডেন্ট। কিছু বোঝা গেল কিনা? আর একটা জি কোশ্চেন স্যার। একটু লিখে নেন। অনেক সময় আসে, রাইট ডাউন দ্য অ্যাক্সিডেন্ট ফ্যাক্টরস, রাইট ডাউন দ্য অ্যাক্সিডেন্ট ফ্যাক্টরস। প্যাডেস্ট্রাইন একটা ফ্যাক্টর, ভেহিকেল একটা ফ্যাক্টর, অবজেক্ট মানে গাছপালা, তারপরে ডিভাইডার, এগুলি ফ্যাক্টর। কিছু বুঝলেন? জি স্যার। এখন কিভাবে সার্ভে ওয়ার্ক করে এখানে দেখেন লেখা আছে। এটা একটা মানুষ, আমি এখানে অ্যাপ মানে ফেডাল অ্যাক্সিডেন্ট, এখানে একটা মানুষের ছবি দিচ্ছে, মানে একজন মানুষ মারা গেছে। ঠিক আছে, এসএল মানে সিরিয়াস অ্যাক্সিডেন্ট। বোঝা গেল কি? বোঝা গেছে কি? বললেন মানুষ। অ্যাপ মানে ফেডাল একটু জোরে বলা লাগবে স্যার। অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, একটা মানুষের, এখান থেকে আমি নিয়েছি একটা মানুষের ছবি আঁকছি, তার মানে একটা মানুষ মারা গেছে। আর যদি এসএল এর জায়গায় একটা মানুষের ছবি দিতাম, তাহলে একটা মানুষ ইনজুরি হয়েছে। বুঝা গেছে? আর এই যে এখানে স্যার এটা কি একটা সিগনেচার উইক দিছি, উইক সার্ভে স্যার? অ্যাক্সিডেন্ট কি টাইপের অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তো সার্ভে করতে গেলে, ওইখানে লিখতে গেলে বহু ঝামেলা। কারণ এতগুলি অ্যাক্সিডেন্ট হলো, এগুলি সবগুলি আমরা কি করি, এরকম সার্ভে শিট নিই, সার্ভে শিটে আমরা এটা ফিল আপ করি। যেমন এখানে দেখছেন এরকম দিচ্ছে, তার মানে কি টাইপের অ্যাক্সিডেন্ট? এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এই যে জি স্যার। কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্টের ছবি দিয়েছি না,
রাইট অ্যাঙ্গেল অ্যাক্সিডেন্ট। এরকম ছবি দিলে এটা হবে কি রাইট টার্ন অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, ঠিক আছে, কিছুই বুঝে জি না। স্যার। জি স্যার। এই যে এখানে এরকম করে সার্ভে ওয়ার্কে ফিল আপ করা হয়, এটা জাস্ট একটা সার্ভে, অ্যাক্সিডেন্টের সার্ভিস কিভাবে করা হয় সেটার সাথে আপনাদেরকে ইয়া করলাম। এইটা কিসের ছবি? একটা ইন্টারসেকশনে কোন সাইড, এটা আমি পড়াবো, এটা অঙ্ক করার সময় আমার কাজে লাগবে, একটা ইন্টারসেকশন ডিজাইনে কাজে লাগবে। তো আমার কোন সাইডে কতটা গাড়ি, এদিকের একটা পার্শ্ব, এদিকে এদিকে ধরেন ওয়েস্ট, এদিকে হলো সরি নর্থ, এদিকে হলো সাউথ, তা এদিকে থেকে কয়টা ভ্যাকেল ঢুকতেছে কয়টা ভ্যাকেল বেরোচ্ছে, এইভাবে ছবি দিয়ে আমরা প্রকাশ করে থাকি মুভমেন্ট, ট্রাফিক মুভমেন্ট বোঝার জন্য। একটা ইন্টারসেকশনে ট্রাফিক মুভমেন্ট বোঝার জন্য এই সার্ভে ওয়ার্কশিট হলো এরকম। ওকে, আমি বুঝাইতে পারছি? তারপরে আমরা ক্যাজুয়ালিটি ক্লাসিফিকেশন অফ অ্যাক্সিডেন্ট, ফেটাল অ্যাক্সিডেন্ট, ইনজুরি উইথ দ্য হসপিটাল অ্যাডমিশন, ইনজুরি উইথ মেডিকেল, নো মেডিকেল ট্রিটমেন্ট, প্রপার্টি ড্যামেজ, এগুলি হলো ক্যাজুয়ালিটি বেস। ইয়া, এখন আমরা একটু জিনিস একটু ধারণা দিই, এটা পড়ার জিনিস না। এখানে আমরা দেখেছি যে বাংলাদেশে অ্যাক্সিডেন্টে তিনটা ফ্যাক্টর যুক্ত থাকে, হিউম্যান বিং, আরেকটা হচ্ছে ভ্যাকেল। মোটামুটি টোটাল অ্যাক্সিডেন্টের রোডের 28 থেকে 34%, হিউম্যান ইনভলভ থাকে 93 থেকে 94% বাংলাদেশে, আর ভ্যাকেল থাকে 8 থেকে 12%। জি স্যার। এখন অ্যাক্সিডেন্ট হলে, একটা অ্যাক্সিডেন্ট হলে গাড়ি এন্ড ভেলোসিটি কত হবে, স্পিড অফ দ্য মুভিং ভেহিকল বিফোর কলিশন, বিফোর কলিশন অ্যাক্সিডেন্ট কত, আফটার কলিশন অ্যাক্সিডেন্ট কত, স্পিড অফ দ্য ভেহিকল আফটার দ্য কলিশন কনসিডার দ্য সেম স্পিড ইন দ্য বোথ। V3 হলো আফটার কলিশন, আর V2 হলো বিফোর কলিশন। প্রথমে ভ্যালোসিটি কত ছিল আফটার অ্যাক্সিডেন্ট, সেটা আমরা ইচ্ছা করলে ক্যালকুলেশন করতে পারি। দেখেন একটা অঙ্ক দেখেন, এ ভেহিকল অ্যাপ্লাই ব্রেকস অ্যান্ড স্কিড থ্রো এ ডিস্টেন্স 40 মিটার, মানে ব্রেক দেওয়ার পরে সে 40 মিটার গেছে, বিফোর কলাইড উইথ অ্যানাদার পার ভেহিকল, একটা ভেহিকল স্টপ করা ছিল, তাকে যা ধাক্কা দিল, ওয়েট অফ দ্য ভেহিকল হুইচ ইজ 60%, ধাক্কা দিছে তার ওয়েট, যেই গাড়ি ধাক্কা দিচ্ছে তার 60%, ওয়েটের ডিফারেন্সটা বুঝাইলো। কম্পেয়ার দ্য ক্রিটিক্যাল স্পিড অফ দ্য মুভিং ভেহিকল ইফ দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বোথ ভেহিকল আফটার collision is 12 মিটার বিফোর স্টপিং, মানে আমার আগ পর্যন্ত তারা ধাক্কা খাওয়ার পরেও কত, 12 মিটার, consider the frictional coefficient F সমান 0.6। বোঝা গেল কি? জি হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাইলে আমি কি করতেছি, গাড়িটা তো স্টপ হয়েছে, শেষ ভ্যালোসিটি ছিল 0, শেষ ভ্যালোসিটি 0, তাহলে কলিশনের সময় তার ভ্যালোসিটি পড়ে, তো একদম শেষ ভ্যালোসিটি 0, কারণ সে থেমে গেছে, আর সে থামার আগে 12 মিটার স্কিড করেছে। তাইলে দেখেন আমরা কি করেছি, V3 বের করেছি স্কোয়ার রুট অফ 2G FS, 2 × 9.81 ফ্রিকশনাল কফিসিয়েন্ট
ইন্টু 12 মিটার গেছে। সেখান থেকে আমি কি বের করে নিয়েছি? আমি বের করে নিয়েছি হচ্ছে কলিশনের পরে তাদের ভ্যালোসিটি। এখন কলিশনের আগে ভ্যালোসিটি কত? V2। তাইলে একটার প্রথমটার ভর ছিল ma, আর দ্বিতীয়টার ভর mb, এর ভর হচ্ছে 60% অফ ma। দেখেন 0.60 ma লিখছে, তার ডিভাইড বাই ma ইন্টু v1 v3। v3 মান তো আমরা জানি কত, 11.88। তাইলে আমি ওটা বসিয়ে দিয়ে খুব সহজে আমরা v2 ঠিক আছে। v2 যদি পেরে যাই, জি স্যার। আমার v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার সমান টোয়াইস gf(s1). s1 মানে 40 মিটার স্কিট করেছে, 40 মিটার স্কিট করেছে। সেখানে ইয়া করলে আমি v1 এর মান এই ইকুয়েশন দিয়ে খুব সহজে, কারণ v2 এর মান কিছুক্ষণ আগেই বের করেছি, তাহলে v1 এর মানও খুব সহজে পাবো। কি পাবো? এই অঙ্কটা বুঝেছেন কিনা? জি স্যার। জি স্যার। কারণ v1 হলো শুরুর ভ্যালোসিটি, একদম শুরুতে যেই ভ্যালোসিটিতে সে, তারপরে হলো স্কিট করছে, ব্রেক দেওয়ার পরে স্কিট করে তার ভ্যালোসিটি হয়েছে v2। 40 মিটার আসার পরে তার ভ্যালোসিটি হয়েছে v2। সেই ভ্যালোসিটিতে সে গাড়ির ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার পরে তার ভ্যালোসিটি হয়েছিল v3। v3 ভ্যালোসিটি হওয়ার পরে সে 12 মিটার যাওয়ার পরে সে থেমে গেছে। কিছু বোঝা গেল না? এখন কি বোঝা? এইবার আসেন সবচেয়ে ভালো জিনিস, সেটা হলো আমরা অনেক সময় রেডিওতে খবর শুনি যে চন্দ্রাতে 12 কিলোমিটার রাস্তা ট্রাফিক জ্যাম। এই 12 কিলোমিটার কেমনে ক্যালকুলেশন করে? এখানে দেখেন একটা শব্দ লেখা আছে, কিউ লেন্থ অফ এ পার্টিকুলার রোড সেগমেন্ট। মানে কিউ লেন্থ মানে ট্রাফিক জ্যাম লেন্থ। সেটা কিভাবে বের করেছে? টি মানি হয়েছে কতক্ষণ ধরে আপনি সার্ভে করার পরে এত লম্বা ট্রাফিক জ্যাম হয়েছে। সার্ভে ওয়ার্কটা কতক্ষণ ধরে করেছেন, সেটা হলো টি। তারপরে হলো ডিমান্ড ক্যাপাসিটি কত, ওই রাস্তা দিয়ে কে কতগুলি ভেহিকেল স্মুথলি মুভ করতে পারে। আর সি হলো আপনার ক্যাপাসিটি কত, মানে আপনার ওইখানে কতটা ভেহিকেল সার্ভে। আর সি হলো ক্যাপাসিটি অফ দ্য রোড। সি হলো যতটা ভেহিকেল রাস্তা দিয়ে যাচ্ছে, সেটা হলো ভি। ভি হলো এখন গাড়ি কয়টা আছে রাস্তার মধ্যে, সেটা হলো ভি। আর সি হলো রোডের স্মুথলি গাড়ি মুভিং করতে হলে কয়টা গাড়ি রাস্তা দিয়ে যেতে হইতে পারে। তারপর এন হলো নাম্বার, পিএস হলো কতটুক জায়গার সার্ভে করেছেন আপনি। এই 2 ঘন্টা ধরে কতটুক জায়গার সার্ভে করে আপনি ভেহিকেলটা ক্যালকুলেশন করেছেন। আমি এখন এখানে দেখেন আমি কি লিখেছি, কনসিস্ট অফ 6 লেন, 6টা লেনের ট্রাফিক উইথ এ ক্যাপাসিটি অফ 2400 ভেহিকেল। ক্যাপাসিটি কত? 2400। এটা হচ্ছে পার লেন। দেখেন তাহলে 6টা লেনে ক্যাপাসিটি কত ইন্টু 6, ঠিক আছে? এটাকে মানেন তো? ক্যাপাসিটি কত টোটাল? 6টা লেন, 6টা লেনই তো 12 কিলোমিটার, মানে কতক্ষণ কতটুক দূরত্বে জ্যাম হয়েছে সেটা বের করতে হবে। 6টা লেনে স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি হলো 2400 ভেহিকেল পার আওয়ার পার লেন। তাহলে 6টায় কত? 2400 ইন্টু 6,
তারপরে আমরা দেখলাম যে লেখা আছে যে স্টোরেজ পার মিটার। আমার স্টোরেজ যে ক্যাপাসিটি আছে, সেটা ডেন্সিটি আছে, সেটা হলো 75 ভেহিকল পার মিটারে 75 ভেহিকল আছে। দ্য সিগমেন্ট ডিমান্ড ইজ ফাউন্ড টু বি 2800 ভেহিকল পার আওয়ার পার লেন। আমি রাস্তার মধ্যে কয়টা ভেহিকল দেখেছি? পার লেনে 2800 ভেহিকল দেখেছি। তাহলে টোটাল 6 লেনে 2800 ইন্টু 6 ভেহিকল আমি দেখেছি। তাহলে ইফ দ্য আমি 2 ঘন্টা ধরে সার্ভে করেছি। ক্যালকুলেট দ্য কিউ লেন্থ দ্যাট ইজ ফর্ম ডিউ টু দ্য কনগেশন, মানে ট্রাফিক জ্যামের কারণে কতটুকু হবে। তাইলে আমরা কি করতেছি, টি মানে 2 আওয়ার। দেখেন এখানে আমি কার্সার যেখানে নিচ্ছি 2 আওয়ার লিখেছি, দেখা যায় 2 লিখেছি। আর টোটাল 2800 ইন্টু 6 বাইরে নিয়ে গেছি। তাহলে এই দুটো হলো ভেহিকল ভি এবং সি, ডিভাইডেড বাই এন। এন হলো 6 লেন, আর ডিএস হলো ডেন্সিটি। ডেন্সিটি হলো 70, মানে 75 পার মিটার। তাইলে এখানে গুণ করলে যত মিটার আসবে সেই মিটারটার ট্রাফিক জ্যাম ওইখানে হবে। বুঝা গেল কিনা? কত ঘন্টায় এই ট্রাফিক জ্যাম? 2 ঘন্টায় এই ট্রাফিক জ্যাম। বোঝা গেছে? জি না বুঝলে আমাকে কোশ্চেন করেন। ট্রাফিক জ্যাম হইলে কি ট্রাফিক জ্যাম হইলে কি অসুবিধা হয়? পেট্রোল পুড়তে থাকে, কা- মানুষের সময় নষ্ট হয়, উম, মানুষের কর্ম আওয়ার নষ্ট হয়। এটা হচ্ছে মেইন ক্ষতি। এখন এই যে ট্রাফিক জ্যাম হলো, এর কারণে কতটা লোকের আমার সময় নষ্ট হয়েছে, কত আওয়ার সময় নষ্ট হয়েছে এই ট্রাফিক জ্যামের জন্য, সেটাও আমরা বের করতে পারবো। যেমন দেখেন, অনেক 2.8 কিলোমিটার লং লিংক রোড, একটা 2.8 কিলোমিটার রাস্তা আছে। ইট ওয়াজ 1000 vehicle per hour with a mean speed in the link is 12 কিলোমিটার per hour। কি হয়েছে যে আমার ডিমান্ড ডিমান্ড হলো 1000 ভেহিকল পার আওয়ার উইথ মিন স্পিড অফ 12 কিলোমিটার পার আওয়ারে চলতে পারবে। কিন্তু এটা মানে আছে আর কি, ওইখানে 1000 গাড়ি চলতেছে কত কিলোমিটারে? 12 কিলোমিটার ইয়াতে গাড়ি চলতেছে। আর যদি এটা স্মুথ হইতো, কোনো ট্রাফিক জ্যাম না হইতো, কিলোমিটার পার আওয়ারে গাড়ি চলতে পারত। কিন্তু যেহেতু ট্রাফিক জ্যাম আছে, সেখানে 12 কিলোমিটার পার আওয়ারে চলে। তো এখানে অ্যাভারেজ অকুপেন্সি মানে পার গাড়িতে 1.2% লোক আছে। পার গাড়িতে কয়জন লোক আছে? 1.2%। ক্যালকুলেট দ্য কনজেশন ইন্টেন্সিটি, মানে কনজেশন ইন্টেন্সিটি মানে কত লোকের কাজের সময় নষ্ট হচ্ছে, কত লোকের নষ্ট হচ্ছে এই ট্রাফিক জ্যামের কারণে। এখন দেখেন, আমার প্রথম কাজটা হলো উম, কতটা ভেহিকেল, মানে 12 কিলোমিটার পার আওয়ারে 1000 ভেহিকেল চলতেছে, এর ফলে কতজন পার্সন আমার আহ, সময় মানে পার্সন আওয়ার ট্রাভেল অ্যাকচুয়াল কন্ডিশন, মানে বর্তমান কন্ডিশনে কতজন পার্সন নষ্ট করতেছে, সেটা কিভাবে বের করতেছি? অকুপাইড ভেহিকেলে 1.2% আছে,
ভেহিকল কয়টা? 1000। সেটা কত কিলোমিটার যাচ্ছে? 2.8 কিলোমিটার যাচ্ছে। কত স্পিডে যাচ্ছে? ডিভাইড বাই 12, মানে 280 জন পার্সনের 1 ঘন্টা করে সময় নষ্ট হচ্ছে। 280 পার্সন পার আওয়ার এটা নষ্ট। কিন্তু যদি অ্যাকচুয়াল যেত 27 কিলোমিটার পার আওয়ারে চাইতো, তাইলে কিন্তু আর কতজন মানুষকে সার্ভিস দিতে পারতো? তাইলে দিতে পারতো, দেখেন 1.2 ইন্টু 1000, 2.8, এই 1000 গাড়িটা স্পিড থাকতো 27, তাইলে কত? 124.4 পার্সন পার আওয়ার, মানে 124.4 পার্সন পার আওয়ার হলে কোনো লোকের কোনো সময় নষ্ট হয় না, কারণ গাড়ি ফ্রিলি মুভ করতে পারে। কিন্তু আমার গাড়ি ফ্রিলি মুভ না করে 12 কিলোমিটারে হওয়াতে 280 পার্সন পার আওয়ার সময় নষ্ট হচ্ছে। তাইলে অ্যাকচুয়ালি 280 মাইনাস 125.6, এটা 156 জন পার্সনের সময় আমি এই ট্রাফিক জ্যামের জন্য নষ্ট করতেছি। 124.4 এর তো কোনো সময় নষ্ট হয় না, কারণ গাড়ি তো স্মুথলি চলতে, ওইটা তো ফ্রি কন্ডিশন, মানে ক্যাপাসিটি ফুলফিল হয়নি। কিন্তু ক্যাপাসিটি মানে কি, ওইখানে মানুষের কোনো সময় নষ্ট হয় না, 27 কিলোমিটারে গাড়ি চলে। কিন্তু ট্রাফিক জ্যামের কারণে 12 কিলোমিটারে চলার কারণে পার আওয়ার, তাইলে আমি আওয়ার ক্যালকুলেশন করতে পারি ডিলে টাইম। কিন্তু স্মুথ ভাবে চললে 124 জনের কোনো ডিলে টাইম নাই। তাইলে অ্যাকচুয়ালি 156 জন লোক এক মানে সময় নষ্ট করতেছে। বুঝা গেছে কি? ডিলে টাইম হলো 156। জি স্যার। তাইলে একজন লোক যদি 1 ঘন্টায় 500 টাকার কাজ করতে পারে, তাইলে 156 ইন্টু 1 ঘন্টা গুণ করলে এত টাকার ক্ষতি হচ্ছে। বুঝাইতে পারছি? আর সে যদি ট্রাফিক জ্যামে 4 ঘন্টা নষ্ট করে, তাহলে 156 ইন্টু 4 ইন্টু 4 ঘন্টা নষ্ট করছে, ইন্টু টাকার পরিমাণ কত? টাকার পরিমাণ যদি 500 টাকা ধরি 1 ঘন্টায়, যত টাকা আসবে তত টাকা নষ্ট হচ্ছে। এটা মনিটরিং টার্মে বললেন। এখন জহির বিন আলমের 1 ঘন্টা আর প্রধানমন্ত্রীর 1 ঘন্টা তো সমান না। আমারটা 500 টাকা, মন্ত্রীরটা 1 ঘন্টার দাম 5000 টাকা। ওকে, এগুলিও কনসিডার করা হয় কস্ট অ্যানালাইসিস এর সময়। ট্রাফিক জ্যামের কারণে কতটুক সময় নষ্ট হলো, এটা আমরা এইভাবে ক্যালকুলেশন করি। বোঝা গেছে কিনা? জি স্যার। কোনো কোশ্চেন? সব বুঝে ফেলছেন? এটা যদি আবার একটু দেখাই দিত। এই তো, ভেরি গুড। কোন ম্যাথটা, প্রথমটা না সেকেন্ডটা? তার 2 নম্বরটা, প্রথমটা তো স্যার নেটের কারণে বুঝি নাই। কিসের কারণে? নেটওয়ার্ক প্রবলেম ছিল স্যার। স্যার ম্যাথ ক্যালকুলেশন গুলো স্যার মনে হয় অফলাইনে করলে স্যার সবাই ভালো মতো বুঝতো স্যার, অনেকে স্যার নেট প্রবলেম হচ্ছে তো আমরা বুঝি নাই। তাইলে কালকে আমি আসলে ম্যাথ দুটো দিয়ে শুরু করব, রাইট? ওকে স্যার। ওকে, আজকে এতটুকু থাকুক। তাহলে স্যার কালকে কি অফলাইন 2টার সময় নেবেন? ইনশাল্লাহ, যদি জীবিত থাকি। অবশ্যই থাকবেন স্যার। হ্যাঁ। স্যার ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার।